মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাল্লুক তৈরি করেন, সম্পর্ক তৈরি করেন। যারা যারা নবীকে পেয়ে গেছে তারা আল্লাহ পেয়ে গেছে। ওলিরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। সাহাবারা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আল্লাহ পাক আইন ওটাই রেখে দিয়েছে, কোরআন ওটাই আছে, আল্লাহ ওটা। আল্লাহ আমাদের আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ, কোরআন কোরআন, হুজুর হুজুর, নিয়ম নিয়ম পরিবর্তন হয়ে যায় নে, পরিবর্তন হয়ে যায় নে। সময় পাল্টেছে, এখন অ্যান্ড্রয়েড ফোন এসেছে, সময় পাল্টেছে। এখন সব কি বলে, এই সব ইউটিউবার বেরিয়েছে, সময় পাল্টেছে। এখন ফেসবুক এসেছে, এই এসেছে বলে শরিয়াত পাল্টে গেছে। না না, উসুল একটা আছে। তখনও যারা নবী পেয়েছে আল্লাহ পেয়েছে, এখনো যারা নবী পাবে আল্লাহ পেয়ে যাবে। মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা। কথা ঠিক না ভুল বলেন? উসুল একটাই আছে। তুমি কি মনে করেছো এখন সব হাইব্রিড সব বেরিয়েছে বলে পাল্টে গেছে? না না, তখনও একই নিয়ম ছিল, এখনো একই নিয়ম আছে। হ্যাঁ, তখনও জিয়াদ বলে রসুলের একজন সাহাবা উহুদের ময়দানে বলে, আমার জিয়াদ কোথায় গেল? হুজুর, আমার জিয়াদ কই? বলে, হুজুর খুব অবস্থা খারাপ। বলে, নিয়ে এসো তাকে। ধরে 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 নিয়ে এসে হুজুর পাকের কাছে রেখেছে, আর দাঁড়াবার ক্ষমতা নেই, শুয়ে পড়েছে। জিয়াদ বিন আমার নামটা কি? জিয়াদ, উনি আলাদা ছিলেন। জিয়াদ বিন না, জিয়াদ এবনে জিয়াদ নয়, জিয়াদ বিন কি একটা, জিয়াদ বিন সাকিয়া না, এরকম কি একটা, আমার খেয়াল পড়ছে না। তো হুজুর পুরো হয়ে গেছে, আর হুজুর পাকের কাছে রেখেছে, আর দাঁড়াতে পারেনি। ঠিক হুজুর পাকের কদমে এই চাওয়ালটা দিয়েছে, হুজুর পাকের মুবারক কদমে এই চাওয়ালটা দিয়ে হুজুর পাকের দিকে চেয়ে আছে, হুজুর পাকের দিকে। হুজুর পাক দেখছেন, আর ইনি হুজুর পাককে দেখছেন। বলে, কি চাও তুমি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কি চাই? আমি তো এটাই চেয়েছিলাম যে যখন রূহ জিসম থেকে বেরোবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। বাস, কথা শেষ। হ্যাঁ, বাস, কথা শেষ। এটাই চেয়েছিলাম, যখন জিসম থেকে রূহ পরওয়াজ হবে আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। একবার জেনে বলে, আমি এই জন্য সব জায়গায় জায়গায় দোয়া চাই, জলসাই, যে আল্লাহ আমাদের যখন জিসম থেকে রূহ বেরোবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। আমরা হুজুর পাককে দেখে মরতে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের পীর ভাই হলদিবাড়ি পীর সাহেব সুফি একরামুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুফি ফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি খলিফা, যেমন হযরতে দাদা হুজুর ছিলেন, যেমন হযরতে মুন্সি গনিমতুল্লাহ ছিলেন, যেমন হযরতে মুন্সি সাদাকতুল্লাহ ছিলেন, হযরতে গোলাম সামদানি ছিলেন, গোলাম সালমানি ছিলেন, ওই রকম দ্বারা হলদিবাড়ি পীর সাহেব নামে পরিচিত। আমি ওনার মাজারে গিয়েছি। হযরতে সুফি একরামুল সাহেব যখন ইন্তেকাল হয়ে যায়, উনি আল্লাহর ওলি ছিলেন, উনি নবী পেয়েছিলেন, নবী রাসূল আল্লাহ পেয়েছিলেন, নবী পেয়েছিলেন, নবী রাসূল আল্লাহ পেয়েছিলেন। সুফি একরামুল সাহেব হুজুর আমার কি করলেন, যখন ইন্তেকাল হয়ে যায় হুজুরের হাত এইরকম ছিল, বুকের মধ্যে হাত এইরকম লাগানো ছিল। আর ছেলেরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাশেই ছিলেন। রুহানি আলোতে খবর পেয়ে গেলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেগেলা চলে এলেন। হযরতে সুফি একরামুল সাহেবের ছেলেরা দাদা হুজুর যাওয়ার সাথে সাথে বলে, ও পুরপুরার পীর আবু বকর সিদ্দিক, ও আমার আব্বাজানের পীর ভাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিরে গেল। দেখেন না আব্বাজানের হাত খুলছে না, আব্বাজানের হাত খুলছে না। একটু বলেন না, একটু দেখেন না কিভাবে হাতটা সোজা করা যায়। হাতটা এরকম থাকে, হাত যেন বুকের মধ্যে জড়িয়ে আছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিরে গেল। ওই সময় হাতের উপরে হাত দিতে যখনই যাবে, রুহানি হালতে হুজুর খবর পেয়ে গেলেন, বিনা তারের নেটওয়ার্কের খবর পেয়ে গেলেন। এই মুসলমানের ছেলেরা রুহানি হালতে খবর পেলেন, হযরতে সুফি একরামুল সাহেব বলতাম
আরম্ভ করেছে, এ আবু বকর খবরদার, হাত সরাবে না, হাত সরাবে না। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আপনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা। আপনি যদি ইরাদা করে হাত সোজা করতে চান, হাত সোজা হয়ে যাবে, কিন্তু আমি হাত সোজা করতে চাইছি না, হাত এরকম ভাবে রাখতে চাইছে। হুজুর বলে, কেন তুমি হাত এরকম করে কেন কবরে যেতে চাও? বলে, আপনি জানেন না আমার মওতের সাথে, আমার মওতের সময়, আমার মওতের সময়তে আমার আকা মাওলা আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিল। আমি হুজুরের কদমটা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম। আমি এইভাবে মরতে চাই, কারণ জানি, আমি জানি কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। যখন প্রশ্ন করা হবে, ফেরেশতারা দেখবে বুকের মধ্যে হাত জড়িয়ে আছে। এ হাত অন্য কারো নয়, যার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে আমি তো তারই কদম জড়িয়ে দুনিয়া থেকে কবরে উপস্থিত হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক হাজির হয়ে যান, হুজুর পাক হাজির হয়ে যান। হুজুরের হাজিরিতে সন্দেহ আছে না নেই? অনেকে করে না করেন, বলে হুজুর কি করে হাজির হবে? আয়, শয়তান কটা, ইবলিস কটা? শয়তানের দল তিনটে, ইবলিস কটা? একটা। ইবলিস একটা। আমেরিকাতে ইবলিস আছে, আর তোমাদের মালিকগ্রাম মাঝের পাড়ায় বলে ইবলিস কটা? ইবলিস একটা। ওই আমেরিকাতে ওই মালিকগ্রামে, ওই লন্ডনে ওই মালিকগ্রামে, ওই প্যারিসে ওই মালিকগ্রামে, ওই আমেরিকাতে ওই মালিকগ্রামে, ওই আরবে ওই মালিকগ্রামে, ওই বাঁকুড়াতে ওই মালিকগ্রামে। তাহলে একটা ইবলিস যদি সব জায়গায় থাকতে পারে, এটা কেউ অস্বীকার করে? সবাই মানে। অস্বীকার করে কেউ? সবাই মানে। আল্লাহ পাওয়ার দিয়েছে ইবলিসকে, তো কে পাওয়ার দিয়েছে? ইবলিসকে আল্লাহ পাওয়ার দিয়েছে, নারাজ হয়ে না খুশি হয়ে? জোরে বলেন। নারাজ হয়ে ইবলিসকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সে পাওয়ার সবাই মেনে নাও। হাবিবুল্লাহকে তো খুশি হয়ে আল্লাহ পাওয়ার দিয়েছে। শয়তানকে আল্লাহ নারাজ হয়ে বড় করেছে, আর হাবিবুল্লাহকে তো আল্লাহ খুশি করে বড়। কি হলো এখন? থাকি একটু পরে। আল্লাহ পাক তো হাবিবুল্লাহকে খুশি করে পাওয়ার দিয়েছে। জোরে বলেন। তাই দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মুসলমানের ছেলেরা, এই মুসলমানের ছেলেরা, আশিকরা বলে দিয়েছে, আশিকরা বলে দিয়েছে, হাবিবুল্লাহ যদি মওতের সময় মাথার কাছে চলে আসে, আকা মাওলা রাসূলুল্লাহ যদি মওতের সময় মাথার কাছে চলে আসে, মওতের কষ্ট বোঝা যায় না। কোরআন শরীফের দলিল দিয়ে বলে, সূরা ইউসুফে আছে, ইউসুফ আলাইহিস সালামের হার যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা দেখে ফেললো, মিশরের মেয়েরা দেখে ফেললো, একটা ছুঁচ শরীরের মধ্যে ঢুকালে, যখন ইনজেকশন ভ্যাকসিনের ছুঁচ ঢুকানো হয় কত কষ্ট হয়, তাও বোঝা যায় একটা হেসাসাত পয়দা হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলে আলাদা করে দিয়েছিল, কেউ বুঝতে পারেনি। প্রশ্ন করা হলো, কেউ কি ব্যাপার হাত কেটে ফেললে? বলে, আমরা বুঝতে পারিনি কখন আমাদের হাত কেটে গেছে, আমরা জানি না। হাত কাটার কথা বুঝতে পারে না, হাত কাটার কথা বুঝতে পারে না, কখন হাত কেটে গেছে জানি না। ওই রকম ভাবে আশিকরা বলে, যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েদের হাত কাটার কষ্ট তারা বুঝতে না পারে, হাবিবুল্লাহর সৌন্দর্য দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলে মওতের কষ্ট বোঝা যায় না। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক, হুজুর পাক, হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত করেন। হুজুর পাকের ওসিলাতেই আল্লাহ পাওয়া যাবে। হুজুরকে আল্লাহ এক করেছেন, একবার জোরে বলেন। হুজুর পাককে আল্লাহ কি করেছেন? এক করেছেন। এমনভাবে এক করেছেন, যেই দেখবে সেই বলবে না না, বেমিসেল। কি? বেমিসেল, যার কোনো মিসেল নেই। হুজুরের কোনো মিসেল নেই, হুজুরের কোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার নাকের মতন কারো নাক নেই, কারো দাঁতের মতন কারো দাঁত নেই, তার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, তার দাড়ির মতন কারো দাড়ি নেই, তার চুলের মতন কারো চুল নেই, তার হাতের মতন কারো হাত নেই, তার পায়ের মতন কারো পা নেই, তার হাসার মতন কারো হাসা নেই, তার যাওয়ার মতন কারো যাওয়া নেই, তার কথা বলার মতন কারো কথা বলা নেই, তার দাহারের মতন কারো দাহার নেই, তার মুস্কুরাহাটের মতন কারো মুস্কুরাহাট নেই, তার নবী সেই হুজুরের নবী, সেই ওই রকম নবী কারো কোনো নবী নেই, হুজুরের মতন নেই। হুজুর এক, একবার জোরে বলেন।
যদি পুরো ধরি, হুজুরের কুরআনের মতন কোনো কুরআন নেই, হুজুরের জামানার মতন কোনো জামানা নেই, হুজুরের হাসানের মতন কোনো হাসান নেই, হুজুরের হুসাইনের মতন কোনো হুসাইন নেই, হুজুরের বেটির মতন কোনো বেটি নেই, হুজুরের স্ত্রীর মতন কোনো স্ত্রী নেই, হুজুরের জামানার মতন। কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলছে কিয়ামতে 100টা কাতার হবে, 20টা সব নবীর হবে, 80টা শুধু আমার একার কাতার হবে। বুঝতে পারছেন না আপনারা? তাহলে হুজুর পাকের কত উম্মত জান্নাতে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, হুজুর পাক আল্লাহ পাওয়ার জরিয়া। সবাই নবীর ওসিলায় আল্লাহ পেয়েছে, উসুল একটাই আছে, আমরাও নবীর ওসিলায় আল্লাহ পাবো। জোরে বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में বলছিলাম না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন মরবো যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। হযরত জিয়াদ হুজুরের কথা বলতে বলতে দিয়ে চলে এলাম, জিয়াদ হুজুরের কদমে মাথা দিয়ে। দেখেন সাহাবা ইন্তেকাল হচ্ছে, শেষ কথা কি বলছে নবী? হজরতে সাদ বিন রবি তো মাসুদ, সবাই বলে অজ নসিহত করে। সাদ বিন রবি যখন ইন্তেকাল হচ্ছে, উনি ওহুদের ময়দানে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে কোথায় খোঁজো। ওনাকে যখন বলে কোথায় যাবে, বলে আমি রাসূলুল্লাহর কাছে যাব। কি চাও? বলে আমি কি আর চাইবো, রাসূলুল্লাহকে চাই। সাহাবাদের ইন্তেকালের সময় ওনাদের বিবি ছিল না, ওনাদের ঘর বাড়ি ছিল না, ওনাদের ব্যবসা। কেউ বলে যে আমি চলে গেলে আমার ছেলের কী হবে, আমি চলে গেলে আমার মেয়ের কী হবে, আমি চলে গেলে আমার বইয়ের কী হবে। না না, তাদের মৌজু একটাই ছিল, রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছে যে তেরে দামনে করম মে জিসে নীंद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। আপনার কদমে যে মরে গেল, তাকে যে আপনার কদমে যে ঘুমিয়ে পড়লো, মানে যে ইন্তেকাল হয়ে গেল, সে আর কোনোদিন ফানা হবে না, আল্লাহ তাকে এমন জীবন দান করে দেবে। জোরে বলেন। তাই কবি বলছে, শুনবেন আপনারা। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में। मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है, मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे। मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है, मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे। कोई इसको मत जगाना, अभी आँख लग गई है, कोई इसको मत जगाना, अभी आँख लग गई है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। जो पाए सवाल आए
मुझे देख कर ये बोले जो पाए सवाल आए, मुझे देख कर ये बोले जो पाए सवाल आए, मुझे देख कर ये बोले जो पाए सवाल आए, मुझे देख कर ये बोले इसे चैन से सुलाओ के बंदे नबी है, इसे चैन से सुलाओ के बंदे नबी है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरा दिल शिकस्ता अख्तर इसी इंतजार में है, तेरा दिल शिकस्ता अख्तर इसी इंतजार में है, तेरा दिल शिकस्ता अख्तर इसी इंतजार में है, तेरा दिल शिकस्ता अख्तर इसी इंतजार में है। कि अभी नबी दे बसलक तेरे दर से आ रही है, कि अभी नबी दे बसलख तेरे दर से आ रही है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है। अल्लाहुम्मा वलाले प्यारे हाज़िरीन मजलिस, हुजूर पाक सल्लल्लाहु बस कथा शेष। हाँ हुजूर ऐसे कैसे, हुजूर এসে গেছে। আদম আলাইহিস সালাম বলেছে নবী আসছে, মুসা আলাইহিস সালাম বলেছে নবী আসছে, দাউদ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, আমার পরে একজন নবী আসবে, দাউদ আলাইহিস সালাম নবী আসবে, হ্যাঁ হুদ আলাইহিস সালাম বলে নবী আসবে, সালেহ আলাইহিস সালাম বলে নবী আসবে, জুলকিফল আলাইহিস সালাম বলে নবী আসবে, জাকারিয়া সালাম বলে নবী আসছে, ইহইয়া আলাইহিস সালাম বলে নবী আসবে, ইউসুফ আলাইহিস সালাম বলে নবী আসবে, ইয়াকুব আলাইহিস সালাম বলে নবী আসছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী আসছে, ইদ্রিস আলাইহিস সালাম বলছে নবী আসছে, জুলকিফল আলাইহিস সালাম বলছে নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলছে নবী আসছে, ইলিয়াস আলাইহিস সালাম বলছে নবী আসছে, ইউসা বিন নূহ বলছে নবী আসছে, হারুন আলাইহিস সালাম বলছে নবী আসছে, ঈসা আলাইহিস সালাম তো বিশারাতে মুহাম্মাদি করে আল্লাহ দুনিয়া পে, তিনি তো সারা জীবন বলছে আমার পরে নবী আসবে, নবী আসবে, নবী আসবে। সবাই হাজার হাজার বছর ধরে বলেছে আমিনাল্লাহ আসছে, আমিনাল্লাহ আসছে। আমরা খুশনসিব, আমরা চিৎকার করে বলি নবী এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, আমিনাল্লাহ এসে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ, আর যারা বলতে পারলেন না বাস হুজুর এসে গেছে। মওজু রাসূলুল্লাহ, আলোচনা রাসূলুল্লাহ, জিকির রাসূলুল্লাহ, হুজুর পাক জোরে বলেন সুবহান। কলমা পড়েন তো দেখি, কলমা পড়েন, কলমা পড়ো, জোরে বলো, জোরে বলো, বল কলমা পড়। হ্যাঁ মুলি সাহেব বল কলমা পড়, বাচ্চা মুলি সাহেব মানে মা সাহেব পড়িস, বলো চিল্লে বলো। নবীর কলমা পড়তে লজ্জা লাগে? ওঠ, উঠে দাঁড়িয়ে বল, চিৎকার করে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, জোরে বল, জোরে বল, চিল্লে বল। কে বললো পেছন থেকে? চিল্লে বলো, কে বল? বাচ্চারা বল, বল লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ বল আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর। বল চিল্লে বল, বল নারে তাকবীর। কলমা পড়তে লজ্জা লাগে? এটা চিৎকার করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না বলবো? হ্যাঁ এই কলমা পড়তে লজ্জা লাগে? এই আপনাদের মসজিদে কলমা শরীফ লেখা আছে নাকি? মেম্বারে, মেম্বারে আছে কলমা? আছে মেম্বারে?
মেম্বারে কলমা শরীফ আছে? আপনারা যদি কলমা শরীফ লিখা দেখেন, কলমা শরীফ যদি লিখা দেখেন, দেখবেন লা ইলাহা ইল্লা আল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে ইল্লাল্লাহ, ইল আল্লাহ, ওখানে আল্লাহ আছে না নেই? আলিফ লাম লাম হে আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, তারপরে দেখবেন মোহাম্মদ, কি লিখা আছে বলেন? ওখানে কোনো ফুল স্টপ আছে? ওখানে কোনো নুক্তা আছে? কোন রকমের অ আছে? ভাগ করা আছে না? আল্লাহর পরেই নবী, বাস। যেমন কলেমায় আল্লাহর পরেই নবী, হাকিকাতেও আল্লাহর পরেই নবী। শুনছেন আপনারা? এবার দেখেন লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ আছে তা নেই? তারপরে মোহাম্মদ, তারপরে রসুল, তারপরে কি? আল্লাহ। তাহলে এদিকে আল্লাহ এদিকে আল্লাহ, মাঝখানে কি? মোহাম্মদ রসুল। এমনি এমনি হয়ে গেল? আমার আল্লাহ হুজুর পাকের দুদিকেই আছেন, একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? তোরা আমাকে এরকম ডিস্টার্ব করছিস কেন? চা খাওয়াচ্ছিস, পানি খাওয়াচ্ছিস, কি ব্যাপার? আমাকে কিছু বলবে, কিছু আলোচনা করবে? ওইটা ওইটা খাবে নে, ওর হিসাব দিতে হবে। ওইটা যদি নষ্ট হয়ে যায় এই হিসাবটা কে দেবে বল? আমি তো খাবো নি, আমাকে জিজ্ঞাসা করে বলতে হয় যে চা খাবেন, তাহলে এটা খেতে হবে, নয় গুণা হবে। ইমাম সাহেব খেয়ে নেন, আপনি খাবেন? ইমাম সাহেবকে দেন, তারপর ওনাকে দেন, রেখে দিলে হবে না, গুণা হবে কিন্তু। তাহলে ফিলেক্সিস হয়ে গেল। আল্লাহ বলছে খাও, খাওয়ার হিসাব আছে। শুনছেন আপনারা? আপনি যে খাবেন ওর হিসাব দিতে হবে, নষ্ট করলে হিসাব দিতে হবে। আল্লাহ নারাজ, খেলে আল্লাহ নারাজ হয়? এই খেলে গুনাহ হয় নাকি? খেলে গুনাহ হয় না, নষ্ট করলে গুনাহ হয়, অপচয় করতে নেই। ও ও ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা আমি কথা বললে হবে না, আপনারা কেউ আমাকে এ করেন, সমস্যা করেন না, আপনার দু এক কথা শোনেন। লোক খুব খাতারনাক জিনিস, জানেন আপনারা? ভিড় ভিড়, এই মুলি সাহেব হাফেজ ইমান নষ্ট হয়ে যায় ভিড়ে। কি হয়ে যায় বলেন? বক্তাদের কি হয়ে যায়? ইমান আকিদা নষ্ট হয়ে যায়। ভিড় দেখলে মাথা কাজ করে না। ভুল বলছি? বক্তাদের ভিড় দেখলে, এটাকে সরিয়ে দাও না, দেখতে পাচ্ছেন, এটাকে সরাবো না, এটাকে সরিয়ে দেন তো কিছু। আর পুরো সরিয়ে দাও, পুরো টেনে দাও, শুইয়ে দাও, শুইয়ে দাও, বিসমিল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দরসিব আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি। আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেখানে পিশাব করত, সেই পিশাবের ছিটা যে মাটিতে পড়ত, সেই মাটির বরকতে আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছে বলছে। আমার নিজের কোনো জ্ঞান নেই। আমার যদি এক রাতের গুনাহ আল্লাহ প্রকাশ করে দেয়, আমাকে শুনবেন না, আমার মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবেন। আমার এ কোনো বলতে হয় বলছি তা নয়, হাকিকাতের কথা বলছি। আমার গুনাহ এমন গুনাহ, এ পর্দা আল্লাহ ফেলে রেখেছে, ইজ্জত আছে। যেদিন পর্দা উঠে যাবে সেদিন বেইজ্জত হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? কালকে গিয়েছিলাম এক জায়গায়, একটা নামাজের ঘর আছে, হাটের জলসা, হাটের জলসা। তো একজন মৌলী সাহেবকে বলছিলাম, লুঙ্গি পরতে হয় না মাঝে মাঝে, খুলে যায় তো, ঢিলে হয়ে যায় তো। এই শুনছেন আপনারা? আপনারা কাজ করছেন, কথা বলেন না, আস্তে আস্তে কথা বলেন। এই শুনছেন আপনারা?
এখন লুঙ্গি ঢিলে হয় না, লুঙ্গি লুঙ্গিটা আমি পরছি একটা কোণে, যে একটু হেফাজতের জায়গায় গিয়ে লুঙ্গিটা পরছি, আর পরার সময় মনের মধ্যে পেছনে লোক ভর্তি, পেছনে লোক ভর্তি। আর ও আম্মা বিনে মতে রব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, অহংকার নয়। ওনারা 50 হাঁড়ি বিরিয়ানি করেছিল, লোক হয়ে গেছে 100 হাঁড়ির, অর্ধেক লোক খেতে পায়নি। কথা বুঝতে পেরেছে? ও আম্মা বিনে মতে রব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি। তো যাই হোক, আমি এরকম লুঙ্গিটা পরছি, আর আমার লুঙ্গি পরছে, আর আমার দিলের মধ্যে একটা ঝুঁকা দিয়েছে। কি ঝুঁকা দিয়েছে? মনে মনে হলো যে লুঙ্গিটা খুলে যায়, লুঙ্গিটা যদি 1 সেকেন্ডের ব্যাপার, শুধু হাত থেকে ফসকে যাবে, জুনায়েদ কি হয়ে যাবে? বেইজ্জত হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? ওইটা যে খুলছে না, জুনায়েদের হাতের পাওয়ার নয়, আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে খুলছে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? জুনায়েদ ধরে রেখেছে বলে খুলছে তা নয়, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ইজ্জত খোলেনি। 1 সেকেন্ডে জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে। শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে 2-1 কথা বলছি, শোনেন। আল্লাহ পাওয়ার জন্য এসে জড়া হয়েছেন, আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি কে? আমি রাখাল, আমি মানে গোলাম, আমি আল্লাহ পাক আমাকে বসিয়েছেন, আমি একদম কি বলে এটাকে, কুত্তা মালিক রাসূলুল্লাহর, হুজুর পাকের দরবারে কুকুর। আমি নাজলেরিয়েলেরি আপনাদেরকে রাসূলুল্লাহর কাছে পাঠাচ্ছি, জেনে রেখে দেবেন। প্রতিটা আল্লাহর ওলি, এটা ঠিক করেন তো, গুগু করছে। প্রতিটা আল্লাহর ওলি, ওলি আউলিয়া, যত পীর মাশায়েখ আছে, যত পীর মাশায়েখ আছে, সমস্ত পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাজই হচ্ছে কি জানেন? আল্লাহর ওলিদের কাজ হচ্ছে বান্দাদের করে নবীর কাছে পৌঁছে দেওয়া। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। পীরেদের কাছে যাবে, পীরেরা ধরে ধরে। পৃথিবীর 1400 বছরে কোনো পীর নিজের মুরিদ করে না। যদি কেউ করে থাকে সে ভণ্ড। যদি কেউ করে থাকে কি বলেন? সে ভণ্ড। পীরেরা কোনোদিন চায় না যে মুরিদ আমারই হয়ে থাক, আমার জান, আমার পীরান, আমার কত না না। পীরেরা চায়, হাক্কানি পীরেরা চায়, যে এসেছে তাকে ফুসলে ফাসলে বুঝিয়ে বাজিয়ে শুধু নবীর কাছে পৌঁছে দাও, নবীর কাছে পৌঁছে দাও। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ বলছে ওলি তিনটা, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি। কামেল মোমিনের কাছে গেলে কামেল মোমেনরা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়। আর নবী পাকও কোনোদিন বান্দা উম্মত নিজের কাছে রাখতে চায় না। নবীর কাছে যখনই কেউ চলে যায়, নবী তাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ওলিদের কাজ সাধারণ মানুষকে নবীর কাছে পৌঁছে দেয়। নবীর কাজ বলবো না, বিয়াদবি হবে। হুজুর পাকের কাছে কেউ গেলে হুজুর পাক ওনাকে ধরে রসুল আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি রসুল হয়ে গেলে সে ফানাফিল্লাহ হয়ে যায়। ফানাফি রসুল ছাড়া ফানাফিল্লার মাকাম কোনোদিন, নবীর জন্য যদি ফানা না হতে পারো, আল্লাহর জন্য কোনোদিন ফানা হতে পারবে না। আরে পাবেই না। আগে নবীর জন্য বাপের মাথা কাটো, তাহলেই তো আবু উবাইদা বিন জাররাহ আমিনুল উম্মাহ হতে পারবে। আগে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রসুলের জন্য মার খাও, তাহলেই তো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ হতে পারবে। আগে নবীর জন্য সাপের ছবল সহ্য করে, হ্যাঁ, 20 গুটার গায়ে ছড়াও, তাহলেই তো আবু বকর সিদ্দিক হতে পারবে। হ্যাঁ, হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, হুজুর বেমিসেল, হুজুর বেমিসেল। যেই দেখেছে সেই বলেছে না না, নবীর মতন আর কেউ নেই, কেউ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
অনেক কথা আছে, অনেক কথা আছে। আল্লাহ পাক কুরআন শরীফে হুজুরের ইজ্জতের বর্ণনা করেছে, সম্মানের বর্ণনা করেছে, রুতবার বর্ণনা করেছে, অনেক কথা বলেছেন। বলতে বলতে আমার আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। হাবিব বলে দাও, যারা তোমার হাত ধরলো, তোমার হাত ধরে নে, তারা তো আল্লাহর হাত ধরে ফেললো। এ নবীর উম্মত উম্মতিরা, হাতের দুটো কাজ, একটা হচ্ছে ধরা আর একটা হচ্ছে ছুরা। ধরা আল্লাহর হাত ধরা, ধরা আল্লাহর হাত ধরা। এবার ছুরা বাকি রয়ে গেল। আমার আল্লাহ বলে দিলেন, হাবিব বলে দাও ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব বলে দাও, যারা 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 তোমাকে বলছে নবী পাথর ছুঁড়েছে, বলে দাও নবী পাথর ছড়ে নে, নবী পাথর ছড়ে নে, ও তো আল্লাহ পাথর ছুড়লো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন আপনারা? হুজুর পাক, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের তুলনা নেই, আকা মাওলা রাসূলুল্লাহ তুলনা নেই। কে আছে আমিনার লালের মতন? আল্লাহ তো তৈরি করে নে, কে আছে আমিনার লালের মতন? আমি আপনাদের সংক্ষেপে আর একটা কথা বলে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মুসলমান হুজুরের সংক্ষেপে আমি দু এক কথা বলে দিই। আমি বললাম আমার জ্ঞান নেই, আল্লাহ বলাচ্ছেন, বলছে অহংকার নয়, তাকাব্বুরি নয়, ফকর নয়। এ মুসলমান, আমার কোনো ইজ্জত নেই, সম্মান নেই। আল্লাহ বলাচ্ছেন, আমি বলছি আমার কোনো জ্ঞান নেই। আল্লাহ বলাচ্ছেন, বলছে এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাককে আল্লাহ সেরা করেছে, সেরা করেছে। এ মুসলমান, কেউ কাউকে যখন দেখে, কেউ কারো কাছে যায়, কেউ কাউকে দেখে, কেউ কারো কাছে যায়, কেউ কাউকে দেখে, কেউ কারো কাছে যায়। দেখার পরে, যাওয়ার পরে প্রথম কি দেখে? প্রথম তার চেহারা দেখে, প্রথম তার চেহারা দেখে। নখ বড় বড়, আর নখের ভিতরে ময়লা আছে, চোখে পিঁচিড়ি লেগে আছে, আর দাঁত সাপ নেই, দাঁতে ময়লা আছে, আর মুখে ঝুররি পড়ে পড়ে আছে, আর নানা রকমের নোংরা বেরোচ্ছে, গা থেকে গন্ধ বেরোচ্ছে। তার কাছে তো মানুষ যায় না, তার সঙ্গে তো সম্পর্ক রাখে না, তাকে তো লোক ভালোবাসে না। উদাহরণ মেলে না, নউজুবিল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহ মাফ করেন, জুনায়েদ 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। খুব ভালো করে বোঝেন, কেউ কাউকে দেখলে প্রথম তার চেহারা দেখে, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, জুবান সুন্দর, কান পরিষ্কার, হাত পরিষ্কার, জামা পরিষ্কার, তাহলে তো তার প্রতি একটা ইন্টারেস্ট পয়দা হবে, তার সঙ্গে কথা বলতে ভালো লাগবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমার আকা মাওলা রাসূলুল্লাহকে চেহারার দিক থেকে এত সুন্দর করেছে। আবু বকর সিদ্দিক বলেছে মানুষের মধ্যে নয়, আবু বকর সিদ্দিক বলে আমি আমার চোখ দিয়ে জীবনে যা দেখেছি সবচেয়ে সুন্দর নবীকে পেয়েছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আসমানের চাঁদ আর নবীর চেহারা মিলিয়ে দেখেছি। এ মহাব্বতে বলছি তা নয়, আনাস হুজুর বলছে আমি মহাব্বতে বলছি তা নয়, কলেমা পড়েছি বলছি বলে তা নয়, আমি খুদার কসম মিলিয়ে দেখেছি নবীকে আল্লাহ চাঁদের থেকে সুন্দর করেছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ পাকের সৃষ্টি যা যা দেখেছি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হুর গেলেমান থেকে নিয়ে জান্নাত দুনিয়া সমস্ত কিছু যা আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল নিজে সাক্ষী দিয়ে বলে আপনার মতন সুন্দর সেরা সৃষ্টি আল্লাহ দ্বিতীয়বার বানায় না। কে আছে রাসূলুল্লাহর মতন? এ নবীর উম্মত উম্মতিরা, সেই আকা মাওলা রাসূলুল্লাহ, সেই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হুজুর পাক দুপুর বেলাতে খাওয়া দাওয়া করেছেন। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে আর এমনি টহলতে বেরিয়েছেন, এমনি হাঁটতে বেরিয়েছেন মদিনা শরীফে। হুজুর মদিনা শরীফে এমনি হাঁটতে বেরিয়েছেন, হাঁটতে হাঁটতে মদিনা শরীফের বাইরে চলে গেছেন। এমন অবস্থাতে একটা কাবিলা আসছিল, একটা কাফেলা, তাদের কাবিলা আসছিল, যাযাবার বেদুইন, যাযাবার বেদুইন, রিফিউজি, আর যাদের ঘরদরে ঠিকানা নাই, ঘুরে ঘুরে বেড়ায়, ওই বেদুইনদের দল, একটা গোত্র, একটা কাবিলা আর সফরে ছিল। তারা একটা জায়গায় পাড়াও করেছে, একটা জায়গায় পাড়াও করেছে, খেমাগুলোকে ঘিরে দিয়েছে, খেমাগুলোকে গেঁথে দিয়েছে, আর ওই জায়গায় ছেলে মেয়েরা আছে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর ওই জায়গায় তাদের
উট আছে, ঘোড়া আছে, সামানপত্র সব লেদে দিয়েছে। এমন অবস্থাতে হুজুর পাক হাঁটতে হাঁটতে মদিনার বাইরে যেতে যেতে দেখে কবিলা গোত্র একটা জায়গায় এসে জড়া হয়েছে। হুজুর তাদের সামনে আস্তে আস্তে যেতে আরম্ভ করেছে। যেতে যেতে দেখে ওই গোত্রতে একটা উট আছে, সুরখ উট আছে। সুরখ উট সেই জামানার সেরা দাম ছিল, সেই জামানায় সেরা দাম ছিল। হুজুর পাক সাল্লামের ওই উটটা পছন্দ হয়ে গেল। জুনায়েদের বাপ, জুনায়েদের মা, জুনায়েদের দাদু, জুনায়েদের পরদাদু, জুনায়েদের বংশ হাবিবুল্লাহর পছন্দ উটের পায়ে কুরবান হয়ে যাক। কি ভাগ্যবান উট যে উটকে হাবিবুল্লাহ পছন্দ করেছে। হুজুর পাকের হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাকের পছন্দ হয়ে গেছে। হুজুর দাঁড়িয়ে বলে, এ উটের মালিক কই? উটের মালিক কই? মালিক ছুটে এসে বলে, এ উট আমার। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা বলে, দেখো আমি কিন্তু কিনতে আসিনি, আমি কিন্তু উট কিনতে আসিনি, আমি এমনি বেরিয়েছি, আমার কাছে পয়সা নয়। তুমি যদি উটটা আমাকে বিক্রি করো ধারে, উট যদি আমাকে ধারে বিক্রি করো তাহলে তোমাকে আমি পয়সা পাঠিয়ে দেবো। ওই সময়তে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি উট নিয়ে যান। উট নিয়ে যান। নিয়ে যাওয়ার পরেতে যখন কোনো জিনিস কেনা বেচা হয়, লোক যারা হয়ে যায়, উট বিক্রি হয়ে গেল, এত টাকা উট, এত টাকা উট, উট বিক্রি হয়ে গেল। উট বিক্রি যাওয়ার পরে হুজুর পাক উটে লাগাম ধরে আস্তে আস্তে আর মদিনা শরীফের দিকে যেতে আরম্ভ করেছে। উটও বলে, হায় হায়, নসিব চমকে গেছে, আমার হাবিবুল্লাহ আমাকে কিনে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উটকে নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ আর মদিনা শরীফের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। এমন অবস্থাতে উট যাচ্ছে, দূর থেকে ওই কাফেলা একজন ছিল, সে দেখে উট চলে যাচ্ছে, সুরখ উট, দামি উট। আলেমুল আমারা জানে যে উটের কত দাম ছিল সেই সময়। এ মুসলমান, ধরেন এখন যেমন ফারারি গাড়ি, এখন যেমন বড় বড় মার্সিডিজ বেঞ্জ, তখন কিছুই ছিল না, তখন উটই হচ্ছে সবচেয়ে ভালো দামি গাড়ি। এ নবীর উম্মত উম্মতিরা, মরুভূমির জাহাজ বলা উটকে, সেই উটের মধ্যে সারদারি, সুরখ উট, সারদারি আল্লাহ দান করেছে, বড় উট, দামি উট। ওই উট নিয়ে আর হুজুর যখন আগিয়ে চলে যাচ্ছে, এই লোকটা ছুটে এসে বলে, কি ব্যাপার, এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? এই উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে, এই উট আমি বিক্রি করে দিয়েছি। বলে, কত টাকায় বিক্রি করলে? বলে, এত টাকায় বিক্রি হয়েছে। বলে বলে পয়সা কি লেনদেন মিটে গেছে? বলে, না, লেনদেন মেটেনে। ওই লোকটা বললেন যে পরে দেবে আমাকে, ধার নিয়ে গেছে, ধার। বলে, ওই লোকটা বললেন ধার নিয়ে গেছে, তুমি তো অন্য জায়গা থেকে যাযাবার এসেছো, আবার অন্য জায়গায় চলে যাবে। ওই লোকটার কি নাম জানো? বলে, না, আমি নাম জানি না। বলে, বাড়ি কোথা? বলে, তা জানি না। গোত্র কি? বলে, জানি না। কবিলা কি? বলে, জানি না। আরে বাবা, কি করছো তুমি? কি করলে তুমি? এত দামি উট, এত দামি উট, নাম জানো না, বাড়ি জানো না, গ্রাম জানো না, ঠিকানা জানো না, গোত্র জানো না, কি করে তুমি দিয়ে দিলে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই উটের মালিক বলছে, ওই পয়সার কথা বাদ দে, ওই লোকটাকে দেখেছো? এত সুন্দর লোক আমি আর জীবনে কোনোদিন দেখি না। এ তো দেখেন, এ বলেন, এ তো দেখেন, এ তো উট নিয়ে যেতে দেখেছে। এ তোর মধ্যে পাগলা হয়ে গেছিস নাকি? তোর উটটা নিয়ে চলে গেল, কোনো ঠিক ঠিকানা নেই, আর তুই বলছিস আমি মুখ দেখছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, বেচা কিনা হচ্ছিল, আরো লোকজন জড়া হয়ে গেছে। আর একজন পাশ থেকে বলে, চোখটা দেখেছিলে, কি সুন্দর চোখ, ওই রম চোখ আমি জীবনে দেখি না। আর একজন বলে, ওই যে মুস্কুরাহাটের সঙ্গে হাসি হাসি কথাতে যে হাসি মাখানো কথা বলছিল, কি সুন্দর, কি সুন্দর, তুমি কি ওইটাকে লক্ষ্য করেছো? আর একজন বলে, তিনি যখন চুপ হয়ে যাচ্ছিল, কেমন খামোশি ছেয়ে যাচ্ছিল, কেমন খামোশি ছেয়ে যাচ্ছিল, ওটা কি গৌর করেছো? ওটা কি খেয়াল করেছো? আর একজন বলে, এখন হাসছিল, যখন কথা বলছিল মুখের ভিতর থেকে নূর সামনের পাহাড়ে গিয়ে লাগছিল, ওটা কি তুমি খেয়াল করেছো? এসব কথা এনারা আলোচনা করে। আর যে দেখেনে সে বলে, আরে বাবা কি বলছিস তোরা, উঠলিয়ে পালিয়ে গেছে, আল্লাহ না করেন এ বলে ফেলেছে, মনে হচ্ছে লোকটা তোমাদের ঠকিয়ে দিয়েছে, বলে ফেলেছে। বলার সাথে সাথে
বলার সঙ্গে সঙ্গে পর্দার আড়ালের ভিতর থেকে, খেমার ভিতর থেকে একজনা মা চিৎকার করে বলে, একজনা মহিলা আম্মাজান চিৎকার করে বলে, খবরদার খবরদার, কেউ বলবে না, ওই লোকের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ওই লোকের বিরুদ্ধে কথা বলবে না। যাও যাও, ওই লোক যদি পয়সা না দেয়, আমি জামিনদার হয়ে গেলাম, আমি পয়সা দিয়ে দেবো, আমি পয়সা দিয়ে দেবো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে সব লোকগুলো যে ওই জায়গায় জড়া হয়ে গেছে। বলে, মেয়ে তুমি কি ওই লোকটাকে চেনো? বলে, না আমিও চিনি না। বলে, নাম কি? বলে, জানি না। গোত্র বলে, জানি না। বাড়ি বলে, জানি না। বলে, তুমি যখন জানোনি, কেন তুমি নিজে জামিনদার হয়ে গেলে? বলে, শোনো শোনো, যখন লোকটা তোমাদের কাছ থেকে উট কিনতে এসেছিল, আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। অত সুন্দর চেহারাওয়ালা লোক কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলতে পারে? হ্যাঁ, মিথ্যে কথা জীবনে, ও অত সুন্দর, জামাই দিয়ে দেবো। কথাবার্তা চলছে, কথাবার্তা চলছে, এসব আলোচনা হচ্ছে। আলোচনা হবে না? 1400 বছর আগে, 1400 বছর পরে মালিকগ্রাম মাঝের পাড়ায় বসে বসে কার আলোচনা হচ্ছে? 1400 বছর হয়ে গেছে, আমরা নবী ভুলি নাই। আর সেই তো উটটা কিনেলে চলে গেল, নবী ভুলে যাবে? বাস, হুজুর এসে গেছে। আলোচনা সবসময় রসুলুল্লাহই ছিল। একবার জোরে বলো, হুজুরেরই আলোচনা। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকামাওয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের গোলাম এসে গেছে। বলে, কে উট দিয়েছে? কে উট দিল? কে উট দিল? ওই উটের মালিক বলে, আমি উট দিলাম। গোলাম এসে টাকা নিয়ে চলে এসছে, হুজুর পাক পাঠিয়ে দিয়েছে টাকা। এখানে এই যে হুড়োহুড়ি হচ্ছে, সব কে বাড়ি কোথায় খোঁজাখুঁজি হচ্ছে, বলে কে লোক, আর এদিকে উঠ। গোলাম এসে বলে, উটকে দিলে, উটকে দিয়েছে, উটকে দিয়ে। ওই উটের মালিক বলে, আমি দিয়েছি। বলে, এত টাকা? আগে তো কথা হয়ে গেছে। টাকা লাও, টাকা পেটিয়েছে, থুলাটা দিয়ে দিয়েছে, টাকা নিয়ে নাও, টাকা নিয়ে নাও। যখনই ঝুলা টাকার তুলি দিতে আরম্ভ করেছে, বলে, টাকা সরাও। বলো বলো, ওই মানুষটাকে, ওই মানুষটাকে, এই মানুষটাকে, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার জুলফের মতন কারো জুলফ নেই, যার দাড়ির মতন কারো দাড়ি নেই। বলো বলো, এই মানুষটাকে। বলে, তোমরা জানো নি এই মানুষটা? বলে, না আমরা জানি না, আমরা নতুন এসেছি, আমরা জানি না। বলে, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছি। বলে, ওটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, ওইটাই তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, বলে, টাকা লাও, টাকা। বলে, টাকার ব্যাগা ছাড়ো, আমরা সব হুজুরের কাছে যাবো, নবীর কাছে যাবো। পুরা গোত্র, মেয়ে ছেলে সব হুজুর পাকের দরবারে গেছে। পুরা একজন কাবিলা গেছে। যে বলে, যে যখন দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, টাকা দিয়ে দিয়েছে। বলে, হুজুর আর বাজারে উটের সওদা হবে না, এবার রাসূলুল্লাহর বাজারে ঈমানের সওদা হবে। আর উট বেচা কি জানো, বেচা কিনা নয়, এবার ঈমানের সওদা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাত ধরে কলমা পড়িয়ে দেন। যার চেহারা এত সুন্দর, সে মিথ্যে কথা বলতে, আমরা সাক্ষী দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বান্দা ও রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের তুলনা নেই। হ্যাঁ, হযরতে ইমাম শরফুদ্দিন শাহ বুসরি নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম শরফুদ্দিন শাহ হুজুরের বুসরির মাজার আল্লাহ পাক আমাকে জিয়ারত করিয়েছেন। ইমাম মালিক হুজুরের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি হুজুরের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার আল্লাহ পাক জিয়ারত করিয়েছেন। হ্যাঁ, ওই যে নামগুলো বলছিলাম না একে একে, মারুফ কারকি হুজুরের মাজার আল্লাহ জিয়ারত, শাহচাঁদ ইয়ামানি হুজুরের মাজার আল্লাহ জিয়ারত করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার জিয়ারত আল্লাহ করিয়েছে। আল্লাহ নবীর কদমের ওসিলায় আল্লাহ নিয়ে গেছেন। হুজুরের দরবারে সব সোহবত আল্লাহ পাক অল্প অল্প করে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করিয়েছেন নবীর কদমে ওসিলা। আমি যোগ্য নয়, আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন। হযরতে শরফুদ্দিন শাহ বুসরি উনি লিখছেন কাসিদায়ে বুরদা শরীফ,
আছে না? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আছে না? শোনেন না আপনারা? আরে এই নাচ শোনেন না আপনারা? এটা কাশিদায় বুরদা। হুজুর পাকের মুবারক মাজার মুবারকে, হুজুর পাকের মুবারক মাজারের তালাতে, হুজুর পাকের মুবারক সোনালি মাজার মুবারকের সোনালি জালিতে, হুজুর পাকের মুবারক মাজার মুবারকের দিয়াল মুবারকে, সব হুজুর পাকের মুবারক মাজারের চাদর মুবারক, সব কাশিদায় বুরদার আশার লিখা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে ইমাম সারফুদ্দিন সাবুসুরি কাশিদায় বুরদাতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর করেছে, যদি আপনার কোনো মুজিজা না থাকতো, আপনার চেহারা যে দেখতো সেই বলতো হ্যাঁ হ্যাঁ ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। এই হুজুর পাক বুকের মধ্যে জড়িয়ে এলেন, হুজুরের কদমকে একদম সিনাতে লাগিয়ে এলেন, বাস কথা শেষ। হুজুর পাক ধরলেন, হুজুর পাক পেলেই আল্লাহ পেয়ে যাবেন। হুজুর পাককে পেতে গেলে তিনটে রাস্তা ধরতে হবে। 1 নম্বর মহাব্বত, 2 নম্বর দরুদ সালাম, 3 নম্বর হুজুরের সুন্নাত। 1 নম্বর হুজুর পাকের মহাব্বত, 2 নম্বর দরুদ ও সালাম, 3 নম্বর কি বলেন? সুন্নাত। নামাজ হুজুরের সুন্নাত, রোজা হুজুরের সুন্নাত, হজ হুজুরের সুন্নাত, জাকাত হুজুরের সুন্নাত, দাড়ি হুজুরের সুন্নাত। এখন কবুল হয়েছে না হয়নি এই হিসাবে তাহলে পড়া বন্ধ করে দেবে না। যখন পড়বেন দায়িত্ব আপনার মিটে গেল। কবুল করলো না করলো আল্লাহর ব্যাপার। ঈশান নামাজ পড়েছেন? পড়েছেন ঈশান নামাজ? আমার এখনো পড়া হয়নি। এই ঈশান নামাজটা কবুল হয়েছে কি? ঈশান নামাজ কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি? ঈশান নামাজ কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি নেই। কিন্তু যে যারা নামাজ পড়লো, আল্লাহ যে হুকুম দিলে নামাজ পড়ো, সেই দায়িত্ব থেকে সে খালাস হয়ে গেল। একবার জোরে বলেন সবাই। হুজুরের সুন্নত নামাজ রোজা করবেন, বলেন ইনশাল্লাহ। এত নবী, এত সুন্দর নবী বলেছে দাঁড়িয়ে রাখতে, রাখবেন না? সাহাবারা তো বলেছে চলো বদরে, সাহাবারা বদরে গিয়ে নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। জঙ্গে ইয়ামামাতে যখন মুসাইলামা কাযযাব 80,000 সৈন্য নিয়ে এলো, হযরত আম্মা উম্মে উমাইরা নিজের হাত কাটিয়ে দিয়ে মদিনা শরীফে যখন ফিরলেন, আবু বকর সিদ্দিক বলে, কি মা হাত কাটিয়ে দিলে? বলে নবীর জন্যই রেখেছিলাম, নবীর জন্যই কাটিয়ে দিয়েছি। বুঝছো না তোরা? তো হুজুর পাকের জন্য জানমাল কুরবান করেছে। আচ্ছা আপনারা আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আপনারা সবাই আমার হুজুর পাক যদি বলেন, আপনারা আপনাদের কাছে বলেন যাও আগুনে ঝাঁপ মারো, মারবেন না? ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। তাহলে যে হুজুর পাক বললো আগুনে ঝাঁপ মারো, সেই হুজুরই তো বলেছে নামাজ পড়ো। নামাজ পড়েন, বলেন ইনশাল্লাহ। রোজা রাখেন, হজ করেন, নিজেকে নিজে পরিবর্তন করেন, সুদ খাবেন না। হুজুর পাক নারাজ হয়ে যান, সুদ খাবেন না, লোন নেবেন না। লোন এখন সব বন্ধনে মেয়েরা টাকা নিচ্ছে, লোন নিচ্ছে, লোন নেবেন না, সুদ খাবেন না, লটারির টিকিটটা কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। আর কি এখন সমাজে এটাই হচ্ছে, লোন বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, লটারির টিকিটটা বেড়ে গেছে, বেপর্দা, মেয়েরা আর পর্দা করে না। এখন যেমন ছেলেরা আগে বিকেল হলে আমরা সব খেলাধুলা করতে বেরোতাম, বাপেরা সব চায়ের দোকানে বসে, সব আপনারা বাপেরা বলেন না, আপনারা এখনো তো একটুখানি রকে ফকে বসে। এখন নতুন সিস্টেম, মেয়েরাও সব একটা পইতে জড়া হচ্ছে, রাস্তার ধারে সব মেয়েরা এক জায়গায় জড়া হয়ে হই 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 গল্প করছে। না, নামাজ ফরজ, রোজা ফরজ, মেয়েদের পর্দা আল্লাহ কি করেছেন? ফরজ করেছে। নিজের আবরুকে হেফাজত করে। শুধু এটা আমাদের ভুল কথা, শুধু মেয়েদের পর্দা না, ছেলেদেরও পর্দা। একটা ছেলেও তার একটা মেয়ের সামনে বেরিয়ে কথা বলতে পারবে না, গায়ের মোহরমের সঙ্গে কথা বলতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? এই আল্লাহ মাফ করেন, এখন সব ইমাম সাহেব সাহেব আল্লাহ মাফ করেন, সবাই না ইল্লা মাশাআল্লাহ ভালোর মধ্যে। আমি বললাম সবচেয়ে খারাপ আলেম, আর সবচেয়ে ভালো কি? আলেম। আলেমই ভালো, আলেমই খারাপ। অনেক ইমাম সাহেব মহাশয় পর্দার ব্যাপারে অজ করে না। আমাদের সকলকে পর্দার ব্যাপারে অজ করতে হবে। হ্যাঁ, আপনার মহল্লায় কটা ঘর? আপনার মসজিদের আন্ডারে 210টা 200টা। ইমাম সাহেবের এই মসজিদের আন্ডারে কটা? জোরে বলেন। 200টা ঘর। কটা ঘর? ইমাম সাহেবকে খেয়াল রাখতে হবে এই 200 ঘরে কি কি শরিয়াতের বেখিলাফ কাজ হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, অমুক জায়গায় নিজের ভাবিকে খারাপ বিয়ে করে ফেলেছে, আছে না নেই?
তাল্লাক দেয় না, এটা ভুল হয়েছে, ওর বিরুদ্ধে ওয়াজ করতে হবে। আবার অনেক জায়গায় আছে অমুক জায়গায় এই মদ খাচ্ছে, ওর বিরুদ্ধে ওয়াজ করে, মদ খাওয়া যাবে না, তাকে গোপনেও দাওয়াত দিতে হবে, প্রকাশ্য সবাই সামনে বলতে হবে, মানে সবাই সামনে ওকে নয়, এই যে আমভাবে বলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে ইনার আন্ডারে 200টা মসজিদ, পাশে আরেকটা মসজিদ আছে না নেই? এই সাবির, তোমাদের মসজিদে কত ঘর? 360। ওই মসজিদের যে ইমাম সাহেব আছে উনি যদি 360টা মসজিদের খেয়াল রাখে, পাশে আবার বদর, তোদের মসজিদ কত মারাকপুরে? 300, 150 ঘর। মারাকপুরে যে ইমাম সাহেব আছে তিনি 150 ঘরটা দেখবে। এরকম প্রত্যেকটা ইমাম সাহেব যদি তার দায়িত্ব পালন করে, মাথায় ঢুকছে, ইনশাল্লাহ অনেকটা কাজ হবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব, আমি আল্লাহ পাক আমাকে নিয়ে এসছেন আপনার গ্রামে, আমি আমার দায়িত্ব পালন করছি। সুদ খাবে না, লোন নেবে না, এই মেয়েরা বেপরদা করবে না, আমি বলছি। ইমাম সাহেব থাকেন, ওনাকে মেহনত করতে। আমাদের কাজ কার জন্য হয় বলেন? আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ইনশাল্লাহ আমরা যদি করি আল্লাহ আমাদের বদলা দেবে। সংক্ষেপ করে দিলাম, আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ঠিক আছে, আমরা সকলে হুজুর পাকের দরবারে সালামের তোহফা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম, গুনাহগারদের সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা জানেন না জেনে নেন, আমাদের সাথে একটা করে ফেরেশতা থাকে, তাদের কাজই হচ্ছে যখনই আমরা নবীকে সালাম দেবো, আমাদের সালামটা সুজা যে যেমনভাবে পড়বে ওই রকমভাবেই রাসূলুল্লাহর কদমে পৌঁছে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ? তাই সকলে একসাথে এক আওয়াজে, আলাদা আলাদা নয়, আলাদা আলাদা পড়লে তার একটা আলাদা স্বভাব, একসাথে পড়লে আবার আলাদা সব। আলাদা আলাদা পড়লে তারটা কবুল হলো না হলো। আর সব্যের সাথে পড়লে কি হয়? একজনের কবুল হলে সব্যের কবুল হয়ে গেল। সকলে একসাথে মহব্বতের সঙ্গে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजब, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तला अल बदरो अलैना मिन सनियतिल विदाई, वजबत शुक्रो अलैना मादा वलिल्लाहि दाए, या नबी सलाम, या रसूल
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল মজা আছে না নেই? জোরে একসাথে বলেন, হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নেই? হ্যাঁ মাশাআল্লাহ। হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন, হুজুর পাকে বেশি বেশি করে সালাম দেবেন। ইমাম সাহেবের সাথে সালাম দিলেন, ইমাম সাহেবের ওসিলায় সালাম দিলেন। আমার সাথে সঙ্গী হয়ে সালাম দিলেন, আমার ওসিলায় সালাম দিলেন। কারো সঙ্গী সাথী হয়ে কারো ওসিলায় নয়। আমি বলছি যে আপনি আপনার নবীকে একবারও সালাম দিয়েছেন একা, ঘরে বা মাঠের ধারে কিংবা রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার খেয়ালে সালাম দেওয়া হয়েছে? যদি বলেন না, এই লজ্জার কথা। যদি বলেন হ্যাঁ, এ তো খুশির কথা। সবাই দেবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুরের প্রেমে পাগল হয়ে যান, হুজুরের প্রেমে পাগল হয়ে যান। দরুদে মহাব্বত, সালামে তাল্লুক, দরুদে সওয়াব আর সালামে জবাব। আশেকেরা সওয়াবের আশা করে না জবাবের আশা করে? আশেকেরা সওয়াব চাই না জবাব চাই? জবাব চাই, জবাব চাই। হ্যাঁ নাউজুবিল্লাহ, সওয়াবেরও আমাদের আশা, সওয়াবের আশা। কিন্তু আশেকেরা সওয়াবের থেকে জবাবেরকে বেশি গুরুত্ব দেয়। কি দেয়? এক আল্লাহর ওলি পাহাড়ের ভিতরে 70 বছর ধরে ইবাদত করছে। সেই জামানায় যিনি নবী ছিলেন, সেই নবী ঢুকে গিয়ে আল্লাহ পাক বলেন যাও তাকে খবর দাও। গুহার ভিতরে ঢুকে বলে, এই ইবাদত করেনেওয়ালা আল্লাহর বান্দা, তোমার 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করে নে, কবুল করেন নে। যখন কবুল করেন নে বলেছে, এ শোনার সাথে সাথে বাজ ঢালতে চলে এসে বলে মারহাবা মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন ইনি বলছেন, নবী পাক বলছেন যে আরে তুমি কি শুনতে ভুল করেছো? আল্লাহ ইবাদত কবুল করেন নে। বলে আমি ঠিকই শুনেছি, আল্লাহ ইবাদত করেন নে বলছেন তো? বলে হ্যাঁ আমি বলছি করেন নে। বলে তাহলে খুশি হচ্ছে কেন? বলে আল্লাহর ব্যাপার, কবুল করবে না করবে না আল্লাহর ব্যাপার। বলে তাহলে তুমি? বলে আমি খুশি হচ্ছি তার নবীকে দিয়ে তো আল্লাহ জবাব পাঠিয়েছে, সেটা হ্যাঁ হোক কিংবা না হোক জবাব তো এসেছে, আমি জবাবেই খুশি। আল্লাহ জবাব তো পাঠিয়েছে, হ্যাঁ হোক কিংবা না হোক জবাবে, আমি জবাবেই খুশি। একবার জোরে বলেন। আশেকরা তো জবাব চাই, জোরে বলেন। হুজুরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনাকে আসসালামু আলাইকুম, হ্যাঁ সালাম দিলে জবাব পাওয়া যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে বলে ওয়ালাইকাস সালাম। আপনার নাম কি? আপনাদের ইমাম সাহেব হুজুর, আপনাদের হুজুর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দেবেন ওয়ালাইকাস সালাম ইয়া ইমরান। ইমরান সাহেব বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক, সালামতি বর্ষণ। হুজুর বলে যা যা ইমরান, তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক। হুজুর বলবে রহমত বর্ষণ হবে না, এটা হতে পারে? যে হুজুরের কথায় চাঁদ দুটুকরো, যে হুজুরের কথা ডুবে যাওয়া সূর্য ওপরে, যে হুজুরের কথা ইনসাক্কাল কামার, যে হুজুরের কথাতে আল্লাহ ওমরকে মুসলমান, যে হুজুরের কথাতে আমার আল্লাহ পানি দিয়েছেন, যে হুজুরের কথা আগুল ফাঁক করে যে চেয়েছে, যে হুজুরের কথা আল্লাহ কাবাকে কেবলা করে দিয়েছেন, সেই হুজুর বলবে আর
রহমত হবে না? হতে পারে। খুব বিপদ। আজকে একটা ছেলে গেছে, জোয়ান ছেলে, আমার কাছে গেছে, বলে হুজুর, বলাটা ঠিক হবে কি জানিনি, বুঝাবার জন্য বলছি, শুধু বলছি কত পেরেশানে থাকে। যে বললেন যে হুজুর ভাইজান আমার মাঝি পাঠালেন, আম্মাজান, ওনার আম্মাজান পাঠালেন যে যা ভাইজানকে যে দোয়া চাইগে যা। কি হয়েছে, তার একটা ভাইকে সোনা দিয়ে এসেছিল, লকারের চাবি দিয়েছিল, ও 20 লাখ টাকা সোনা বিক্রি করে ফেলেছে। একটা 60 লাখ টাকা দেবে জমি কিনবে বলেছিল, প্রায় 17 লাখ টাকা মতন বাইনামা করেছে। বাবজান বসেন, মুরব্বী যেন বসে। 60 লাখ টাকা জমি, 17 লাখ টাকা ওটাও মেরে দিয়েছে। আবার অন্য কোনো জায়গায় আছে, কোথায় ধার করেছিল, ওর ভাই 100 গ্রাম সোনা লোন নিয়েছে, লোন, সেটা মিটাতে গিয়ে 14 লাখ চলে গেছে। আমি, তুমি লোন ফোন নিয়েছো নাকি, এত তোমার এদিক দিচ্ছ কেন পয়সা? বলে হুজুর লোন নিইনি আমি। তো মাঝি বলে পাঠালেন যে একজন লোন দেবে বলছে 5 গ্রাম, মানে 5 গ্রাম সোনার সুদ হিসাবে। আমি কাতি হারাম, ও লিয়া যাবে না। তোমার মাঝিকে বলবে যারা সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করলো, তার থেকেও খারাপ, সুদ নেবে না। তো যাই হোক, আমি সব বললাম, আমি মুঞ্জাব দোয়া করছি আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য, এরম সবাই বিপদে আপদে আছে না নেই? আছে না নেই? যখন খুব পেরেশানে বেড়ে যাবে না, নবীকে সালাম দেবেন। কাকে সালাম দেবেন? নবী যদি সালামের জবাব দেয়, যা তোর উপর আল্লাহ রহমত বর্ষ, আপনার জীবন আসান হয়ে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনারা চুপ করেন তো, যারা এই প্যান্ডেলের ভিতরে আছে চুপ করেন, প্যান্ডেলের বাইরের লোকরা তাকবীর দেন। আপনারাও চুপ করেন একটু, এই দিকটায় পেছনের দিকে তাকবীর দেন, নারায়ে মুস্তাফা। ওই প্যান্ডেলের বাইরে যারা আছে তাকবীর দেন, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আরে বাঘের মতন আওয়াজ করেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর যখন এসেছিলেন দুনিয়ায়, জমিন আসমান সব মারহাবা মারহাবা বলেছে। হুজুর দুনিয়া থেকে নওজুবিল্লাহ মরে যায় না, হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আমরাও বলছি নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, বালাগাল উলা বিকামালিহি। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ বিসমিল্লাহির শরীফের সঙ্গে 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরেশানি হবে, ইসালের সব হবে। আর কমিটি ভাই যারা আছেন তাবারুক নিয়ে চলে আসেন। থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে আর না, ছেড়ে দেন, ছেড়ে দেন। বাচ্চা যারা আছেন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে 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 আস্তে আস্তে পড়েন। একবার সুবহানাল্লাহ বললে জানেন আপনারা, জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব ভর্তি করে দেয়। আপনারা দিতে শুরু করে দেন না, দিতে শুরু করে দেন। আমি ঠিক টাইমের দোয়া ধরে নেবো, ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ যদি। আমার কথা শোনেন, কি কই কই গো, আয় আরিফ, এই দিক থেকে দিতে দিতে যাও, এরম ভাবে দিতে দিতে ভালো হবে। কথা বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এরম এরম ভাবে দিতে দিতে চলে যাও। যত কমিটির ছেলে আছে সবাই তাবারুকে লেগে যান, সবাই তাবারুক দেন।
তাই সুবহানাল্লাহ বললে কি হয় বললাম? বাচ্চারা বলে কি হয়? জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দিয়ে ভর্তি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা ভর্তি হয়ে গেল। আবার বলেন সুবহানাল্লাহ। কটা ভর্তি হলো? আবার বল। কটা ভর্তি হলো? আবার বল সুবহানাল্লাহ। কটা হলো? চারটে। এরকম ভর্তি কর, আমল নামায় সব জানা হবে। তুই ভর্তি করছিস? সব তাবারুক আপনাদের গামলা কটা আছে? অনেক গামলা। তাহলে গামলা নিয়ে সব তাবারুক নিয়ে চলে আসে। ওখানটা একটা রেখে দাও, ওখানটা একটা রেখে দাও ওখানটায়। হ্যাঁ, একটু আগে নিয়ে যাও, আগে নিয়ে যাও, আরেকটা রাখো। আপনি এখানটা নিয়ে আসেন। কই? আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। করছি, এখানটা হয়ে যাবে এটা। হ্যাঁ, একটু আগে নিয়ে যাও, আগে নিয়ে যাও। ওই ক্যামেরাটা পার করে রাখো। অসুবিধা নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। অত চিন্তা করেন, আল্লাহ বরকত দেন। সবাই বরকতের জন্য দোয়া আছেন, আল্লাহ বরকত দেন। সবাই আল্লাহুম্মা আমিন। শোনেন শোনেন, কই কই নিয়ে এসছেন তাবারুক? সব তাবারুক নিয়ে চলে এসছেন সব? আচ্ছা, বিসমিল্লাহ বলে এবার দিতে শুরু করে দেন। হ্যাঁ, এক একটা গামলায় দুজন করে থাকো, দুজন করে। শোনেন না, এইটাতে দিতে দিতে যান না, দেন। আচ্ছা ইনশাআল্লাহ। এটা ওখানে রাখেন, ওখানটা রাখেন। এই কটা দেন, এখানটা দেন। দেবেন তো? হ্যাঁ, ওখানে দিবেন তো, দিতে দিতে যেতে বলছি তো। হ্যাঁ, ওখানটা দেন। বাপজান দুটো বাকি রয়ে গেল, এই সামনেটা দিয়ে দেন দুটো। হ্যাঁ, জড়িয়ে ফেলছে। ধরে হ্যাঁ, নিয়ে এলেন, চটচট করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সাগিয়ে এলে চললেন ওইখানটা। আপনার পান না তো তাবারুক? পেয়ে গেছেন তাবারুক? আলহামদুলিল্লাহ, এখানটা হয়ে গেছে, নিয়ে চলে যান, আগে নিয়ে যান। এখানটা হয়ে গেছে। ওই পেশেন্টটা তাবারুক পান না তো আপনারা? পেয়ে গেছেন তাবারুক? পেয়ে গেছেন? ওখানটায় মুরব্বিকে দেন। আরে খাদেম সাহেব তুলবেন তো, নিয়ে যাবেন তো পেছন দিকে, রুকে গেলেন কেন? ওই তো ওইদিকে নিয়ে যাও,
মাথায় তোলো, বিসমিল্লাহ, তোলো, মাশাআল্লাহ, যাও। যে যা পড়লেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা করে দেন। আপনারা বলেন যে আমরা হাওয়ালা করে দিলাম, আপনারা সকলে আমাকে হাওয়ালা করে, আমি আপনাদের তরফ থেকে দোয়া চাইব। খতম কোরআন শরীফ বললেন? 9 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। গজল কি বলবো বলেন দিকে? अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल बरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुर्बत लिखना नियाजी, मेरी तुर्बत पे लिखना नियाजी। पंजतन का एक अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। সকলে আমাকে হাওয়ালা করলেন, একটু তওবা পড়লেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামানকে হক মনে করেন যে দাদা হুজুর ঠিক ছিল, দাদা হুজুরে বায়াত গ্রহণ করলেন, যেমন রুহুল আমিন সাহেব বায়াত গ্রহণ করেছিলেন, আপনারাও করেন। 5 হুজুর কেবলা, সুফিয়ানুল মোমেন সাহেব, আব্দুল মাহবুব সাহেব, আপনারাও আপনাদের বাপদাদো আপনারাও মেনে নেন। জোয়ান ছেলেরা বলেন মানবেন, মেনে নেন। আমার সাথে সাথে বলেন আমি, আওয়াজ দেবেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ।
তিনি কলমা পড়ে মুনাজাত শেষ, আমরাও করব। তিনি খেজুর পাতা পুঁতেছে কবরে, আমরাও পুঁতব। তিনি দাঁড়িয়ে কিয়াম করেছে, আমরাও করব। তিনি মিলাদুন নবী করেছে, আমরাও মিলাদুন নবী করব। বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব দোয়া করছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাত। ইয়া আজিজ ও ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক 9 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, তেলাওয়াতে ভুল হলে মাফ করে রহমত করে সওয়াব দান করেন। এই জলসা কবুল করেন, রহমত করে সওয়াব। আমি অজ নসিহত করলাম, আমার আগে আমার ভাই অজ নসিহত করলেন, ইমাম সাহেব দু এক কথা বললেন, বাচ্চারা নাট পড়েছেন, কিরাত পড়েছেন, কবুল করে রহমত করে সওয়াব। আল্লাহ যে দূর দূর থেকে সব মেহমানরা এলেন ওয়াজের মজলিস, আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, তাদের আশা বাসা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক এই জলসায় যারা খাটাখাটনি করলেন, খাটাখাটনি করছেন, কবুল করে রহমত করে সওয়াব দান। আল্লাহ পাক এই জলসায় যারা দান খায়রাত করলেন, টাকা পয়সা দিলেন, কবুল করে রহমত করে সওয়াব দান। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্খির মওজুদা তাজেদার মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরানা স্বরূপ সব পৌঁছে দেন। সাহাবা হুজুর, আহলে বায়াত হুজুরদের দরবারে সব করব, উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের দরবারে সব করব। সাহাবা হুজুরের আলা আওলাদ, আহলে বায়াতের আলা আওলাদ, আত্মীয় স্বজন সকলের উপাকে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সব করে পৌঁছে। তাবিন, তাবা তাবিন, আইমা দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গায়ে হুজুরদের দরবারে সব করে। তরিকার ইমাম, মাযহাবের ইমাম পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, আল্লাহ পাক তিনাদের সমস্ত হুজুরদের দরবারে সব করে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুহরবর্দী, সাজেলি, সমস্ত তরিকা ইমাম ওলিয়া উলিয়াদের দরবারে সবখানে পৌঁছে দেন। খাস করে আমার ফুরফুরা শরীফের পীর, আমাদের পীর ও মুর্শিদ, যাকে বাংলায় আপনি সূর্যর ন্যায় পাঠিয়েছিলেন। হুজুর যখন এলেন, অন্ধকার আসার সাথে সাথে, হুজুর আসার সাথে সাথে সূর্য উঠলে যেমন সব অন্ধকার দূরে চলে যায়, মুজাদ্দিদ জামানের ওসিলায় বাংলায় সমস্ত বেদাত শিরক দূরে চলে গিয়েছিল। আল্লাহ সেই মুজাদ্দিদ জামানের দরবারে সবখানে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, বড় দাদু যান, মেজো দাদু যান, সেজো দাদু যান, 9 দাদু যান, ছোট দাদু যান, উপকার সব করবেন। দাদা পীরের যত খলিফা চলে গেলেন, সমস্ত খলিফাদের দরবারে সব। দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন, সিলসিলা সাধারণ যত মেয়ে মানুষ, মরদ মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, সকলের উপকার সব করে পৌঁছে। খাস করে আল্লাহ যে যে গ্রাম থেকে এসেছে, আমরা যে গ্রাম থেকে এলাম, আমাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপকার সব করব। খাস করে এই মালিক গ্রাম, এই মালিক গ্রামের মাঝের পাড়া, আরও আশপাশে যত মালিক গ্রামের পাড়া আছে, যত কর্মস্থান, সমস্ত কবরবাসীদের উপকার সব করে পৌঁছে। খাস করে আল্লাহ পাক এ সওয়াব আমরা যারা হাজির হয়েছে, আমাদের অনেকের আব্বা যান, আম্মা যান, দাদু যান, দাদি যান, আত্মীয় স্বজন যে যা হারিয়েছে, প্রত্যেকের মাই মুরব্বীদের উপকার সব করে পৌঁছে। আল্লাহ পাক আমরা আমাদের কর্মস্থানে, গোরস্থানে, কবরে যাই, দাঁড়াই, বাপ মায়ের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি, আমরা যাদের যা হারিয়েছে আত্মীয় কবর জিয়ারত করি, কিন্তু কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না যে কবরে আযাব হচ্ছে না কি হচ্ছে। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়, আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানান, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন। আল্লাহ, আল্লাহ পাক আমাদের হাত আপনি ফেরত দেবেন না, আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ, আপনি যে নবীকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদেরও দিলে এমন ঈমান দেন, আমরাও যেন আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারি। আপনি মালিক, আপনি মালিক হয়ে, আপনি আল্লাহ হয়ে, রব্বুল আলামিন হয়ে যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরা আপনার গোলাম বান্দা, আমরাও যেন আপনার হাবিবকেই সবচেয়ে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ, আপনি আমাদের দিলে অন্তরে ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ, আমাদের সকলকে হুজুরের সুন্নত অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক যারা কঠিন কঠিন বিমার আছে, বিমার থেকে শেফা দান, শেফা কুল্লা ইনায়াত দান করেন। যারা পড়াশোনা করে বাচ্চারা বসে আছে, এলেমে তারাক্কি দান করেন। আল্লাহ, এদের 10 জনের 1 জন হওয়ার তৌফিক ইনায়াত করেন। যারা মাদ্রাসায় পড়াশোনা করে,
আল্লাহ এদের দিয়ে আপনি দিনের খেদমত করিয়ে নেন, এদের দিয়ে আল্লাহ দিনের কাজ করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, নকরি করে, সকলের মাই মুরব্বী যারা আল্লাহ পাক, হ্যাঁ, যারা যারা এখানে বসে আছেন, আল্লাহ আত্মীয় স্বজন যারা ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে, প্রত্যেকের সকলের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। খাস করে আল্লাহ এই যে 5 জনের সবরেশানির কথা বললেন, 5 জন ইন্তেকাল হয়ে গেছেন, 5 পরিবারের সদস্যরা যারা দোয়া চাওয়ার কথা বলেন, তাদের আত্মীয় স্বজন যারা চলে গেলেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন আল্লাহ, রুহে সব পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ পাক যত মানুষ বসে আছেন সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ। আপনি আমাদের আপনার দরবার থেকে ফিরিয়ে দেবেন আল্লাহ, হাঁকিয়ে দেবেন। আপনি যদি হাঁকিয়ে দেন, তাড়িয়ে দেন, কার কাছে যাব, কার কাছে চাইব, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে হিদায়াত করে দেন আল্লাহ পাক। আপনি আমাদের সকলকে কবুল করেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে মওত নসিব করে দেন আল্লাহ পাক। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, মওতের যখন নিকটবর্তী হয়ে যাবে, মাতার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন আল্লাহ। আপনি নিয়ে গিয়েছিলেন গতকাল এক জওয়ান ছেলে, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল, আল্লাহ পাক তার উপাকে সব করে পৌঁছে দেন আল্লাহ। এরকম যারা আপনি ডাক দিলেই চলে যেতে হবে, এবার আমাদের মওতের পালা এসে গেছি, এবার আমরা মরে যাব। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, এবার আমাদের যাওয়ার পালা এসেছে আল্লাহ। আল্লাহ আমাদের মওত ভালো করে দেন। মওতের সময় আমাদের নসিব চমকে হাবিবুল্লাহ হাজির করে দেন আল্লাহ। জামাতে, বড় জামাতে, ছোট দোয়া আপনি পছন্দ করেন, হুজুর পাকের সুন্নাত, এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের কদমের ওসিলায় কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে, ব্যবহারে কষ্ট হলে মাফ করবেন।